দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশ ব্যর্থ হবে। এমনও তো হতে পারে কেউ হয়তো পুলিশ ডিপার্টমেন্টকে কোনো ইঙ্গিত দিচ্ছে। 2017 সালে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ছিল গর্জন, আর বক্স অফিসে কালেকশন ছিল ধুম ধারাক্কা। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে আরিফিন শুভ প্রমাণ করেছিলেন প্রপার অ্যাকশন থ্রিলারে বাংলাদেশের দর্শকদের মন মাতানোর মতো ক্ষমতা তার রয়েছে। সোয়াট অফিসার আবিদ রহমানের সেই লুকে আর পারফরমেন্সে আরিফিন শুভকে পৌঁছে দিয়েছিল বাংলাদেশের জনপ্রিয়তার সর্বোচ্চ তুঙ্গে। কিন্তু এর পরের পথটি কিন্তু তার মসৃণ ছিল না। মিশন এক্সট্রিম থেকে শুরু করে মুজিব পর্যন্ত, আর এখন 2026 সালে তার মালিক সিনেমা। শুভর এই যাত্রাপথ নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। গত এক দশকে যিনি নিজেকে ভেঙে চুরে ঘুরেছেন, কিন্তু গত বেশ কয়েক বছর যাবত তার আকাশটা যেন ছিল মেঘলা। একদিকে মুজিব সিনেমার বিশাল অর্জন, অন্যদিকে সেই সিনেমাকে নিয়ে এবং রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ, সব মিলে শুভ এখন শিরোনামের বাহিরে। তবে কি শুভ এখানেই শেষ, নাকি রাজকীয় কামব্যাক হচ্ছে তার নতুন সিনেমাকে ঘিরে? তাহলে আজ আমরা কথা বলবো আরিফিন শুভর বর্তমান অবস্থা এবং আসন্ন নতুন প্রজেক্ট নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে নতুন পর্ব। এত বড় বেমানিটা কেমনে করলি? কে বলছে করতে? না ভাই, মাফ করবেন। আমি করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লাভ স্টার চ্যানেল। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা দাও আমার জন্য তুমি সেফ থাকবে। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে সিনেমার সাফল্যের পর শুভ নিজেকে ভাঙতে শুরু করেন। মিশন এক্সট্রিমের জন্য 9 মাস গাম জড়িয়ে তৈরি করেন তার 6 প্যাক বডি, যা ঢালিউডে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে। তার কিছুদিন পরেই তার জীবনের নতুন চ্যালেঞ্জ আসেন শেখ মুজিবের বায়োপিক সিনেমা মুজিব, একটি জাতির রূপকার সিনেমা, যেখানে তিনি মুজিবের চরিত্রে অভিনয় করেন। শ্যাম বেনিগালের পরিচালনায় জাতির পিতার চরিত্রে অভিনয় করে শুভ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন। যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে আর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তার ক্যারিয়ারে কিছুটা মেঘ জমিয়েছে, কিন্তু অভিনেতা শুভ কখনোই থেমে থাকেননি। কিন্তু আরিফিন শুভের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ছিল এই মুজিব সিনেমা, কারণ এই চরিত্রের জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনীতির পরিবর্তনের পর এই সিনেমাটিকে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। 1 টাকার পারিশ্রমিক থেকে শুরু করে ফ্ল্যাট বরাদ্দ, নানান বিষয়ে ট্রোলিং এর শিকার হতে হয়েছে শুভকে। এর মাঝে আসে তার ব্যক্তিগত জীবনের বিচ্ছেদের খবর। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে শুভ কাটিয়েছেন অনেকটাই আড়ালে, কিন্তু শিল্পীর কাজই হলো শিল্পীর মাধ্যমে কথা বলা। সব বিতর্ক আর নীরবতা ভেঙে 2026 সালে ফিরছেন আরিফিন শুভ। ঈদুল আজহায় আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমের অভিনীত মালিক সিনেমা, যেখানে বাংলাদেশি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এই সিনেমাটির মাধ্যমে শুভ ও মিম দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় জুটি হিসেবে ফিরছেন। এর আগে তাদের 2019 সালে শাপলুডু সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। সিনেমাটি মূলত পরিচালনা করেছেন সাইফ চন্দন এবং চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। মূলত সিনেমাটির শুটিং হয়েছে রাজশাহী, নাটোর এবং ঢাকার সাভারে। সিনেমাটি বিভিন্ন অংশে দৃশ্য ধারণ করা হয়েছে। এই সিনেমার অ্যাকশন চরিত্রের প্রয়োজনে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম দুইজনই বিশেষ ফিটনেস ট্রেনিং নিয়েছেন। সিনেমাটির মূল শুটিং অলরেডি শেষ হয়েছে এবং এটি বর্তমানে পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার পর্যায়ে রয়েছে। 2026 সালের কোরবানিতে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত আরিফিন শুভর মালিক সিনেমা। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে সময়ের অন্যতম জনপ্রিয় জুটি আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। মালিক সিনেমা বাদে আরো বেশ কয়েকটি সিনেমা তার ঝুলিতে রয়েছে। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে আরিফিন শুভর যে জোয়ার সৃষ্টি হয়েছিল
শুভর সামনে এখন বড় চ্যালেঞ্জ। তার সমসাময়িক যখন ঈদে বড় বড় ধামাকা সিনেমা নিয়ে আসতেছেন, যেমন সাকিব খানের প্রিন্স, আরফান নিশুর দম, সিয়াম আহমেদের রাক্ষস, সেখানে আরিফিন শুভ এই ঈদে কোনো সিনেমা নিয়ে আসেননি। বরং শুভ তখন বেছে নিয়েছেন মেড অ্যাক্টিং এবং গল্প প্রধান সিনেমা। বিতর্ক ছাপিয়ে অভিনেতা শুভ কি পারবেন দর্শকদের মনে আবার জায়গা করে নিতে? উত্তরটা তোলা থাকবে 2026 সালের প্রেক্ষাগৃহের জন্য। শিল্পীর পথ চলায় চড়ায় উতরাই থাকবে। বিতর্কে একপাশে সরিয়ে রেখে আমরা চাইবো একজন দক্ষ অভিনেতা হিসাবে শুভ আবার বড় পর্দায় দাপিয়ে বেড়াক, যেখানে সাকিব খানের প্রিন্স আর আরফান নিশুর দমের সাথে এই ট্রায়াঙ্গুলার লড়াইয়ে শুভ কি বাজিমাত করবেন নাকি হারিয়ে যাবেন? এখন আসি আমার মতামত। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে আরিফিন শুভ যেভাবে মানুষদের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিলেন, তার এই সিনেমায় বাংলাদেশ সিনেমার প্রতি ধারণা পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। সেখান থেকে বাংলাদেশের ম্যাসিভ পরিবর্তনটা শুরু হয়েছে। বাংলা সিনেমার নতুন নতুন কিছু চরিত্র বের হয়েছে, যেমন ভিলেন থেকে শুরু করে নায়কের বডি স্ট্রাকচার এবং গল্পের বেশ গুছালো পরিবর্তন সেই থেকে বাংলা সিনেমা একটি নতুন পথ সৃষ্টি করে। কিন্তু দুঃখের বিষয়, এতটা আশা জাগিয়ে কেন আরিফিন শুভ হারিয়ে গেলেন? তার কারণ তিনটি হতে পারে। একটি হলো তার স্ক্রিপ্ট চুজিং, আরেকটি হলো বিতর্কিত কিছু সিদ্ধান্ত এবং ব্যক্তিগত জীবনের মানসিক চাপ। এই বিষয়গুলো আরিফিন শুভর আজকে পিছিয়ে পড়ার কারণ হতে পারে। কিন্তু আশা করা যাচ্ছে বলিউডের মতো জায়গায় তিনি জাস্ট সিটি নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে সমালোচকদের কাছে তিনি খুব প্রশংসিত হয়েছেন। সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে আরিফিন শুভ হয়তো আবার নতুন করে ঢাকা অ্যাটাকের মতো আবার কামব্যাক করবেন। তার যে নতুন সিনেমা মালিক সিনেমা, তা নিয়ে অনেক আশা রয়েছে। এখন দেখার বিষয় আরিফিন শুভ কি ঢাকা অ্যাটাকের মতো ম্যাসিভ অডিয়েন্স আবার ধরতে পারেন কিনা, যে জোয়ারটা তিনি সৃষ্টি করেছেন তা আবার নতুন করে তৈরি করতে পারেন কিনা। তাহলে আপনারা কি আশা করছেন? আরিফিন শুভ কি তার নতুন সিনেমার মাধ্যমে আবার ফিরে আসবেন নাকি আবারও হারিয়ে যাবেন? এক সময় যেখানে সাকিব খানের সাথে তুলনা করা হতো, সেখানে তার নাম এখন দেখা যাচ্ছে না। তো আপনারা কি মনে করেন, তিনি কি আবার ফিরবেন এই রেসে, যেখানে সাকিব, আরফান নিশু, সিয়ামদের সাথে, নাকি তাদের থেকে পিছিয়ে পড়বে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন। আপনাদের কি মনে হয়, মালিক সিনেমা শুভ আবার বক্স অফিসে জয় করতে পারবেন? আপনার মতামত লিখে যান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালোবাসুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রভাব স্টার চ্যানেল থেকে।